This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়, হাজার হাজার কর্মীর আত্মত্যাগ। পুলিশ স্যালিউট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পিছনে 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু তৃণমূল নয়। দলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্য ফিরহাদ হাকিমের। ঠিক কার উদ্দেশ্যে বার্তা? প্রশ্ন বিরোধীদের। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। খই ছড়ালে কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়িয়ে বাংলার বেকার যুবক 100 ছেলেকে নিয়ে রাস্তায় পুলিশের স্যালুট পাওয়ার জন্য। ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি না এটা কার উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, কোনো এক সময় আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, ভাইপো করেনি। আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন যে পুলিশের স্যালুট পাওয়া, 100 জন লোক নিয়ে চলা? আপনি কি সেই ভাইপোর উদ্দেশ্যে বলছেন? নতুন প্রজন্ম যারা আজকে তৃণমূল করে খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছেন? এটা একটু মানুষের কাছে পরিষ্কার করে বললে ভালো। দেখুন, বিরোধীরা তো নিশানা করতে শুরু করেছে, কিন্তু ফিরহাদ হাকিম ঠিক কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন জানি ইতিমধ্যেই জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, কি বললেন তিনি, শোনা যাক আরো একবার। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। তৃণমূল মানে আত্মত্যাগ। মুখ্যমন্ত্রীর আত্মত্যাগ সবচেয়ে বেশি। ব্যানার্জি পরিবারের 35টা প্লট, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু নেই, উনি নেত্রী, অতএব উনি আত্মত্যাগ করেছেন। শ্যামলাওর সেবা থাকা উচিত। এদিকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পত্রে একা অভিষেক। শুভেচ্ছা পত্রে লেখা, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সদা নিয়োজিত। এর আগে প্রতি বছরে অভিষেকের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকত, এবারের পোস্টে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এটা নিয়ে বছরের শুরুতেই শুরু জল্পনা। যে ছবি আপনারা দেখছেন, যে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা শুভেচ্ছা পত্রে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা পত্রে লেখা, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সদা নিয়োজিত। কিন্তু এর আগে প্রতি বছরই আমরা দেখেছি যে অভিষেকের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতো, যে ছবি আমরা দেখাচ্ছি, মানে আগের পোস্টগুলোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এবছরের শুভেচ্ছা জানিয়ে যে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 2021 থেকে 2024 অব্দি যে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার পোস্ট করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু এবার 2025 সালে যে শুভেচ্ছা বার্তা দিয়ে তিনি পোস্ট করেছেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আর এই নিয়েই শুরু হয়ে গেছে জল্পনা। দেখুন, বছর ঘুরেছে, কিন্তু ভাঙড় যে আছে ভাঙড়েই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন নিয়ে ফের প্রকাশ্যে শাসক দ্বন্দ্ব। আক্রান্ত আরাবুল ইসলাম, হাতিশালার ওয়ারিতে গাড়ি ভাঙচুর, আরাবুল অনুগামীদেরও মারধরের অভিযোগ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ আরাবুলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস হোক, কে যা পারে করুন, কে যা পারে করুন, কে যা পারে করুন। শওকত মোল্লা ভার্সেস আরাবুল, এটা তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আর আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই। ফলে এখানে আমার গোষ্ঠীটা আসছে কি করে?
এখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে, তারাই গোটা ভাঙড় জুড়ে কাজ করছে। যারা 2021 সালে কেউ কেউ দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করে লাভ নেই। প্রতিষ্ঠা দিবসের দিনেই আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো ভাঙড়ে। শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম, সেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আরাবুল ইসলাম। প্রথমে ভগবানপুর অঞ্চল, তারপরে বেওতা 2। সেই বেওতা 2-এর ওয়ারি গ্রামে যখন পতাকা উত্তোলনের জন্য আরাবুল ইসলাম যায়, ঠিক তখনই তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। আর সেই ইটের আঘাতেই কার্যত ভেঙে গেছে একাধিক গাড়ি। কোনো রকমে সুস্থ আছেন আরাবুল ইসলাম, অর্থাৎ ইটের আঘাতে তিনি আহত না হলেও তার সঙ্গে থাকা 2-3টে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের দিনেই গোষ্ঠী কন্দল জোরালো হয়ে উঠল ভাঙড়ে। এর পরবর্তীতে এই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে দলীয় সুপ্রিমো কোনো পদক্ষেপ নেবে কিনা সেদিকেই তাকিয়ে আছে সকলে। দেবব্রতর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, ভাঙড়। মানে যে সময় হামলা ছিল সেই সময় আরাবুলদা এই গাড়িতে ছিল না অন্য গাড়িতে ছিল? ওই সামনের গাড়িতে ছিল, এই গাড়িতে ছিল, ওই গাড়িতে লেভেল লাস্টে ওই সামনে গাড়ি তুললে চলে গেছে। কটা গাড়ি আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে? দুটো গাড়ি। আরাবুলদা কি এখন সুস্থ আছে? মানে সুস্থ আছে। গাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, দলের প্রতিষ্ঠাতা, দলের মুখ, দলের আবেগ, এবং তিনি 3-4-5টা জেনারেশন তৈরি করে দিয়েছেন। তৃণমূলের মহল্লা, তৃণমূলের সারা বাংলা এক এবং একটি পরিবার। কোথাও বিচ্ছিন্ন কারোর সঙ্গে কোনো মতপার্থক্য থাকলে সেটা নেতৃত্ব দেখে নেবেন, এগুলো কোনো বড় ব্যাপার না। আর একটা খবরে নজর রাখা যাক এই মুহূর্তে। ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বাংলায় ইমাম পুরোহিত সমাজের দুই মত। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পর বাংলাতেও ইমাম ভাতা বৃদ্ধির দাবি নাখোদা মসজিদের ইমামের, ফুরফুরা শরীফের পীরজাদার। ভিন্ন মত পুরোহিত সমাজের। ভাতা নয়, চাকরি চাই দাবি বাংলার পুরোহিতদের একাংশের। আগে বেকার সমস্যা মিটুক দাবি বাংলা পুরোহিতদের। দিল্লিতে পুরোহিত, গুরুদ্বার গ্রন্থীদের 18,000 টাকা ভাতা ঘোষণা। 18,000 টাকা করে ভাতার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। তারপরই ভাতা বৃদ্ধির দাবি বাংলার ইমামদের। কোনো প্রকল্প বন্ধ হয়ে কাউকে বিনা পয়সা ভাতা দেয় এটা কেউ মেনে নেবে না। আমাদের যেটা মূল, স্বাস্থ্য, শিক্ষা আর প্রশাসন, এই তিনটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলে, এটাই আমরা নতুন বছরে সবাইকে আমরা এটা বার্তা জানাই। ভাতার আগে আমার দরকার কর্মসংস্থান আগে, মানুষের কর্মসংস্থানের জীবিকা দিতেই হবে, নিশ্চয়ই দরকার। অনেক পুরোহিত আছে তারা কিছু করতে পারে না, তারা পুজো অর্চনায় থাকে, তারা অন্য কোনো কাজ করতে পারে না, তাদের ভাতা প্রয়োজন আছে। এবং তার সঙ্গে সবার আগে কর্মের প্রয়োজন আছে, কর্মই শ্রেষ্ঠ।